control it at all costs. Let's move. বন্ধুরা 2024 সালে শুরু থেকে পাকিস্তানি মিডিয়া এবং সেখানকার সামরিক মহলে একটি হাওয়া তোলা হচ্ছিল। আর হাওয়াটি ছিল এটাই যে পাকিস্তান খুব শীঘ্রই চীন থেকে 40টি J-35 স্টেলথ ফাইটার জেট কিনতে যাচ্ছে। পাকিস্তানি জনগণকে এই স্বপ্ন দেখানো হচ্ছিল যে এই 5th প্রজন্মের যুদ্ধবিমান তাদের বহরে যুক্ত হওয়া মাত্রই তারা ভারতীয় বিমান বাহিনীকে সরাসরি টেক্কা দিতে পারবে। কিন্তু বন্ধুরা, এখন সেই বেলুনের হাওয়া পুরোপুরি বের হয়ে গেছে। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, ওয়াশিংটনে বসে আমেরিকা কি এমন কোনো বিপজ্জনক গুপ্ত গোয়েন্দা জাল বিছিয়েছে যা বেজিংয়ের রাতের ঘুমকে উড়িয়ে দিয়েছে? নাকি ড্রাগন তার সবচেয়ে কাছের ঘুঁটিকে মাঝ সমুদ্রে ডুবতে ছেড়ে দিয়েছে? ভেবে দেখুন, একটি গুলি না চালিয়ে আর কোনো প্রকাশ্য স্টেটমেন্ট না দিয়ে এমন কি ঘটল যার ফলে পাকিস্তানের 5th প্রজন্মের স্টেলথ ফাইটার জেটের স্বপ্ন চিরতরে মাটির নিচে চাপা পড়ে গেল? পাকিস্তান J-35 জেট না পাওয়ার পেছনে আসল কারণ কি আমেরিকা, না ভারতের কূটনীতি, নাকি বেলুচিস্তানের সেই বিদ্রোহীরা যারা চীনের কোটি কোটি ডলারের প্রজেক্টকে কবরস্থানে পরিণত করেছে? বন্ধুরা, বাংলায় একটি প্রবাদ বাক্য আছে যে 2 নৌকায় পা দিয়ে চলা ব্যক্তি শেষ পর্যন্ত কিন্তু ডুবেই যায়, কেননা 2টি নৌকা মাঝ থেকে সরে যায়। আর আজ পাকিস্তান ঠিক এমনই এক ভয়াবহ চক্রব্যূহে ফেসে গেছে, যেখানে থেকে বের হওয়া একটাই পথ আছে, আর সেই পথটা হলো পাকিস্তানের ধ্বংসের দিকে যায়। আজ আমরা সেই বড় রহস্যের পথটাকে উন্মোচন করব, যা দেখায় চীন কিভাবে জেনে শুনে পাকিস্তানকে ধোঁকা দিল এবং কিভাবে ভারত এই পুরো ভূ রাজনৈতিক দাবার বোর্ডে এমন একটি সাইলেন্ট মাস্টার স্ট্রোক পেয়ে গেল যা ভারতীয় উপমহাদেশের শক্তির ভারসাম্য চিরতরে বদলে দিয়েছে। কেননা চীনে অবস্থিত থিঙ্ক ট্যাঙ্কগুলোর রিপোর্ট পরিষ্কার বলা হচ্ছে যে চীন পাকিস্তানকে কোনো J-35 জেট দেয়নি, কোনো চুক্তি স্বাক্ষর করা হয়নি। তবে সবচেয়ে বড় কথা, নিকট ভবিষ্যতে চীনের এমন কোনো ইচ্ছাও নেই। অর্থাৎ পাকিস্তানের জন্য দরজা বন্ধ হয়ে গেছে। এটি পাকিস্তানের জন্য কোনো বড় ধাক্কার চেয়ে কোনো অংশ কম নয়, কারণ চীন, যাকে পাকিস্তান নিজের আয়রন ব্রাদার মানে লোহার মতো মজবুত ভাই বলে মনে করে, শেষ মুহূর্তে সেই লোহার মতো ভাই সেই ভাইয়ের পিঠে ছুরি মেরেছে। কিন্তু বন্ধুরা, এখন প্রশ্ন, চীন কেন এমন করলো? তো এর পেছনে কারণটি যে কোনো হলিউড থ্রিলার সিনেমার চেয়েও বেশি রোমাঞ্চকর। এই পুরো গল্পের কেন্দ্রে রয়েছে আমেরিকা আর তার সেই 75টি F-16 ফাইটার জেট, যা আজও পাকিস্তানি বিমান বাহিনীর মেরুদণ্ড হয়ে আছে। চীনের J-35 না পাওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হলো প্রতিরক্ষার প্রযুক্তির নিরাপত্তা। আর চীনের এই ভয় পুরোপুরি যুক্তিসঙ্গত। আমেরিকা যখন কোনো দেশকে নিজের অস্ত্র বিক্রি করে তখন অত্যন্ত কঠোর একটি এন্ড ইউজার এগ্রিমেন্ট সই করায়। আর এই চুক্তির অধীনে পাকিস্তানের কাছে থাকা F-16 ফাইটার জেট রক্ষণাবেক্ষণ, সফটওয়্যার আপডেট আর নিয়মিত মেনটেন্যান্স কেবলমাত্র মার্কিন বিমান বাহিনীর টেকনিশিয়ানরাই করতে পারে। এর সোজা অর্থ হলো, যেসব পাকিস্তানি বিমান ঘাঁটিতে এই F-16 মোতায়েন রয়েছে সেখানে 24 ঘন্টায় মার্কিন প্রকৌশলী আর গোয়েন্দা সংস্থাগুলো সরাসরি যাতায়াত স্থায়ী উপস্থিতি থাকে। আর এখান থেকেই তো শুরু হচ্ছে চীনের সবচেয়ে বড় ভয়। কেন বন্ধুরা, দেখুন, J-35 কোনো সাধারণ বিমান নয়। এটি কপি করে তৈরি করলেও এটি চীনা সামরিক বিমান প্রযুক্তির চূড়া মানে শৃঙ্গ বলা হয়। এটি চীনের 5ম প্রজন্মের এমন এক শক্তি যার ওপর বেজিং সবচেয়ে বেশি গর্ব করে। চীন যদি পাকিস্তানকে J-35 জেট হস্তান্তর করে তবে স্বাভাবিকভাবে সেইগুলো কিন্তু সেই সব পাকিস্তানি সামরিক ঘাঁটিতে মোতায়েন করা হবে, যেখানে আজকের দিনে মার্কিন টেকনিশিয়ানরা বসে আছে। চীনকে এই ভয়ঙ্কর ভয় তাড়া করে বেড়াচ্ছে পিছনে যদি তাদের সবচেয়ে উন্নত স্টেলথ ফাইটার জেট মার্কিন গোয়েন্দা ব্যবস্থার র্যাডারে চলে আসে, তবে কি হবে? J-35 এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর স্টেলথ ক্ষমতা। এর বিশেষ অ্যারোডাইনামিক গঠন শত্রুর র্যাডার তরঙ্গকে পথচ্যুত করে দেয়। এর গায়ে লাগানো বিশেষ র্যাডার অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল একে র্যাডারের স্ক্রিনে প্রায় অদৃশ্য করে তোলে। এছাড়া এর ভেতরে অভ্যন্তরীণ অস্ত্রাগার রয়েছে, যার অর্থ হলো অস্ত্র বিমানের ভেতরে লুকানো থাকে যাতে উড্ডয়নের সময় তাদের র্যাডার সিগনেচার না বাড়ে। বন্ধুরা, এই জেটের ভেতরে উন্নত এসএ র্যাডার আর এমন ডেটা লিঙ্ক সিস্টেম লাগানো রয়েছে যা সরাসরি চীনা সেনাবাহিনীর নেটওয়ার্কের সাথে যুক্ত হয়। এবার একটু চিত্রটি বুঝুন। চীন কোনো অবস্থাতেই চায় না যে ওয়াশিংটনের বসে কৌশলবিদরা J-35 এর অ্যাভিওনিক্স আর্কিটেকচার, র্যাডার ক্রস সেকশন আর স্টেলথ ক্ষমতা বা প্রযুক্তি সামান্যতম টের পাক। চীনের 4র্থ প্রজন্মের জেট-এন্ড-সি বিমান পাকিস্তানের কাছে বিক্রি করা আলাদা কথা ছিল, কিন্তু J-35 হলো চীনের একটি টপ সিক্রেট মিশন। আমেরিকা যদি এই প্রযুক্তির জাসুসি করে ফেলে তবে ভবিষ্যতে তাইওয়ান বা দক্ষিণ চীন সাগরে হতে যাওয়া যে কোনো সংঘাতের ক্ষেত্রে আমেরিকা চীনের ওপর সরাসরি সুবিধা পেয়ে যাবে।
তাই চীন পাকিস্তানকে একটি নীরব কিন্তু অত্যন্ত কঠোর আলটিমেটাম দিয়ে রেখেছে। চীনের বার্তা পরিষ্কার, হয় তোমাদের এয়ারবেস থেকে মার্কিন F-16 ও তাদের টেকনিশিয়ানদের বের করে দাও, না হয় J-35 স্বপ্ন দেখা বন্ধ করো। কিন্তু বন্ধুরা, প্রযুক্তি চুরি কি একমাত্র কারণ? তো দেখুন, কূটনীতির পাতায় যখন আরও গভীরে উল্টানো হয় না, তখন চীনের নিজস্ব অভ্যন্তরীণ বাধ্যবাধকতা আর দক্ষিণ এশিয়ার শক্তির ব্যালেন্স সামনে চলে আসে। কেননা চীনের পিপলস লিবারেশন আর্মি নেভি এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় নৌ আধুনিকরণ কর্মসূচির মধ্যে দিয়ে যাচ্ছে। চীন তাদের নতুন বিমান বাহিনী রণতরী, বিশেষ করে ফুজিয়ানের মতো এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোর জন্য দ্রুতগতিতে J-35 বিমান তৈরি করেছে। চীনের অগ্রাধিকার হলো তাদের নিজস্ব বাহিনী, পাকিস্তান নয়। বেজিং যদি এই মুহূর্তে তাদের প্রোডাকশন লাইন থেকে 40টি জেট বের করে ইসলামাবাদের হাতে তুলে দেয়, তবে পশ্চিম প্রশান্ত মহাসাগরে আমেরিকা ও তার সহযোগীদের মুখোমুখি হওয়ার ক্ষেত্রে খোদ চীনের নৌবাহিনী দুর্বল হয়ে পড়বে। চীনের জন্য এই মুহূর্তে আসল চ্যালেঞ্জ আমেরিকা, আর তার আমেরিকার বিরুদ্ধে নিজেদের লড়াইয়ের প্রস্তুতির বিনিময়ে পাকিস্তানকে খুশি করতে কখনোই পারবে না। এর পাশাপাশি দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য চীনের কৌশলগত ভাবনার একটি অনেক বড় অংশ। চীন সবসময় পাকিস্তানকে ব্যবহার করে ভারতকে ব্যস্ত রাখতে এবং সীমান্তে প্রক্সি ওয়ার চালানোর জন্য। কিন্তু চীনের প্রকৌশলবিদরা ভালো করেই জানে যে পাকিস্তান এমন একটি দেশ যার উপর প্রয়োজনের চেয়ে বেশি ভরসা করা যায় না। বর্তমানে ভারত ও পাকিস্তানের কাউরের কাছেই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান নেই। যদি রাতারাতি পাকিস্তানের কাছে 40টি J-35 জেট চলে আসে, তবে ইসলামাবাদ একটি অপ্রত্যাশিত সামরিক সুবিধাজনক অবস্থানে চলে যাবে। এমন পরিস্থিতিতে প্রবল সম্ভাবনা রয়েছে যে পাকিস্তানি সেনাবাহিনীর অতি আত্মবিশ্বাস হয়ে লাইন অফ কন্ট্রোল বা জম্মু কাশ্মীরের ভেতরে বড় কোনো সামরিক দুঃসাহস করে বসবে। চীন এই বিষয়টা খুব ভালো করে বোঝে। আজকের নতুন ভারত যে কোনো ধরনের দুষ্কর্মের কড়া জবাব দেবে, যা দুটি পারমাণবিক অস্ত্রধারী দেশের মধ্যে যুদ্ধে উস্কে দিতে পারে। চীন এই মুহূর্তে ভারতের সাথে কোনো বড় আঞ্চলিক যুদ্ধে জড়াতে চায় না, কারণ তাদের পুরো ফোকাস তাইওয়ান ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের উপর। তারা পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে কেবল ঘেউ ঘেউ করা কুকুর বানিয়ে রাখতে চায়, কিন্তু তার হাতে এমন কোনো অস্ত্র তুলে দিতে চায় না যা নিয়ে সে নিজের মৃত্যুকে ডেকে আনবে। এখন প্রশ্ন উঠেছে, পাকিস্তানের এই দুর্দশা থেকে কৌশলগত ক্ষেত্রে ভারতের কী লাভ হচ্ছে? সত্যি বলতে পাকিস্তানের J-35 পাওয়ার স্বপ্ন ভেঙে যাওয়ার সবচেয়ে বড় কূটনীতিক আর সামরিক সুবিধায় ভারতে রয়েছে। ভারত বর্তমানে আত্মনির্ভর ভারত অভিযানের অধীনে তাদের নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান, অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফটের বিকাশ অত্যন্ত দ্রুতগতিতে কাজ করছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের J-35 না পাওয়া ভারতের নিজেদের স্বদেশী স্টেলথ ফাইটার জেট তৈরি করার জন্য অত্যন্ত মূল্যবান বাফার টাইম পেয়ে যাচ্ছে। পাকিস্তান যদি আজ তাদের হাতে J-35 পেয়ে যেত, তবে ভারতীয় বিমান বাহিনীর ওপর চাপ চলে আসত আরও প্রবল, যে তাড়াহুড়ো করে আমেরিকা থেকে হয় F-35 বা রাশিয়া থেকে Su-57 মতো ফাইটার জেট কিনে নেওয়ার, যা ভারতের স্বদেশী প্রতিরক্ষা শিল্পের জন্য একটি বড় ধাক্কা হিসাবে প্রমাণিত হতো। কিন্তু এখন ভারত কোনো তাড়াহুড়ো ছাড়াই নিজেদের ডিজাইন আর ডেভেলপমেন্টের ওপর নজর দিতে পারছে। শুধু তাই নয়, আকাশসীমায় আজও ভারতের আধিপত্য পুরোপুরি বজায় রয়েছে। ভারতীয় বিমান বাহিনীর কাছে ফ্রান্স থেকে আসা রাফাল, খতরনাক সুখোই 30 MKI আর স্বদেশি তেজসের যে মারণ সংমিশ্রণ রয়েছে ভারতের হাতে, তা পাকিস্তানের ঘুম ওড়ানোর জন্য যথেষ্ট। রাফেলে থাকা দূরপাল্লার মিটিওর মিসাইল এবং উন্নত অ্যাভিনিক্সের সামনে পাকিস্তানের F-16 আর চীনের J-17 থান্ডার কোথাও টিকতে পারে না। J-35 অনুপস্থিতি একটি নিশ্চিত করেছে আগামী 1 দশক ধরে ভারতীয় উপমহাদেশের আকাশে বিমানের শ্রেষ্ঠত্ব পুরোপুরি ভারতের হাতেই থাকবে। ভারত তার সীমান্তে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম আর স্বদেশী আকাশ তীরসহ অন্যান্য যে এয়ার ডিফেন্সের গ্রিড শক্তভাবে ডিপ্লয় করে রেখেছে না, যার ফলে পাকিস্তানের যে কোনো আকাশপথের থ্রেটকে ভারতীয় সীমানায় প্রবেশের আগে সম্পূর্ণ বশীভূত করতে পারে। তবে বন্ধুরা, এই পুরো ভূরাজনৈতিক খেলায় আরও একটি স্তর রয়েছে, যাকে প্রায়শই নিউজ রুমের আলোচনায় অগ্রাহ্য করা হয়, আর তা হলো বেলুচিস্তানের অদৃশ্য হাত। চীন পাকিস্তানের ওপর থেকে মুখ ফিরিয়ে নেওয়ার একটি বড় কারণ হলো পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তার চরম ধস। বেলুচিস্তান, যা পাকিস্তানের সবচেয়ে বড় প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ প্রদেশ, তা চীনের জন্য সবচেয়ে বড় কবরস্থানে পরিণত হয়েছে। সেখানে বেলুচ লিবারেশন আর্মি এবং তাদের বিপজ্জনক মজিদ ব্রিগেড পাকিস্তানের সেনাবাহিনীর নাকানি চুবানি অলওয়েজ খাইয়ে ছেড়েছে। চীন ও পাকিস্তানের অর্থনৈতিক করিডোর, যাকে চীন নিজের ফ্ল্যাগশিপ প্রজেক্ট বলতো, তা আজ বালুচ বিদ্রোহীদের হামলার কারণে থমকে গেছে। গদার পোর্ট থেকে শুরু করে তুরবত পর্যন্ত বেলুচ বিদ্রোহীদের টানাচিনা প্রকৌশল শ্রমিকদের বেছে বেছে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। যে পাকিস্তানি সেনাবাহিনী কয়েকজন চীনা নাগরিককে নিরাপত্তা দিতে পারছে না, সেখানে বেজিং কিভাবে তাদের সবচেয়ে উন্নত আর কোটি কোটি ডলারের স্টেট অফ দ্য আর্ট জেট সেই দেশের হাতে তুলে দিতে পারে? পাকিস্তানের ব্যবস্থার ওপর থেকে চীনের বিশ্বাস পুরোপুরি এখন উঠে গেছে।
পাকিস্তানের পরিস্থিতি শুধু বেলুচিস্তান পর্যন্তই খারাপ নয়, আপনি যদি খাইবার পাখতুনখোয়ার দিকে তাকান তবে সেখানে আফগান সীমান্তে তেহরিক তালিবান পাকিস্তান মানে সংক্ষেপে যেটিকে বলা হয় টিটিপি একটি সমান্তরাল সরকার চালাচ্ছে। পাকিস্তান বাহিনীকে সেখানে প্রতিদিন ভারী ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে এবং পুলিশ আউটপোস্টগুলোকে সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পার্টির সেখানে শক্তিশালী পকেট রয়েছে এবং সেনাবাহিনীর সাথে তাদের সংঘাত সেটিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। অন্যদিকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি ইসলামাবাদের নিয়ন্ত্রণে বাইরে চলে গেছে। আওয়ামী অ্যাকশন কমিটির নেতৃত্বে সেখানকার মানুষ আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি, আটা আর বিদ্যুতের দামের বিরুদ্ধে অলওয়েজ রাস্তায় নেমে প্রোটেস্ট করছে। পিওকের ভেতরে প্রকাশ্যে এমন সব সমাবেশ হচ্ছে যেখানে পাকিস্তানি রেঞ্জার্সদের তাড়িয়ে দেওয়া হচ্ছে আর এই কারগিলের পথ খুলে ভারতের সাথে অন্তর্ভুক্তির দাবি জোরদার করা হচ্ছে। এমন একটি অস্থির, জ্বলন্ত, ভেঙে পড়ার মুখে থাকা দেশকে আমেরিকা ও চীন উভয়ে একটি দায়ভার বোঝা বলে মনে করছে। আমেরিকা বর্তমানে কৌশল এখন অনেকটাই স্পষ্ট। ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমেরিকার সবচেয়ে বড় আর নির্ভরযোগ্য কৌশলগত অংশীদার এখন ভারত। ওয়াশিংটন এখনও ভারতকে অসন্তুষ্ট করে পাকিস্তানে তাদের কোনো টপ টিয়ার প্রযুক্তি দেবে না। আমেরিকা পাকিস্তানকে কেবল এক্স্যাক্টলি ততটুকুই বাঁচিয়ে রাখতে চায় যতটুকু তাদের স্বার্থের জন্য প্রয়োজন। আমেরিকা F-16 রক্ষণাবেক্ষণের নামে পাকিস্তানের সামরিক ঘাঁটিগুলোতে নিজেদের ধরে রাখতে চায় যাতে তারা সেখান থেকে চীনের কর্মকাণ্ডের উপর নজর রাখতে পারে এবং পাকিস্তানকে পুরোপুরি চীনের কোলে গিয়ে বসায় বাধা দিতে পারে। আর আমেরিকা এই কৌশলে দারুণভাবে কাজ করছে, কারণ এই মার্কিন উপস্থিতির কারণে চীন J-35 ডেলিভারি দেওয়া থেকে ভয়ে পিছিয়ে গেছে। পাকিস্তান আজ এমন একটা অন্ধগলিতে দাঁড়িয়ে আছে না যেখান থেকে ফেরানোর কোনো পথ নেই। তারা দশক ধরে আমেরিকা ও চীনকে একে অপরের বিরুদ্ধে ব্যবহার করে নিজেদের ফায়দা বা পকেটকে ভরিয়েছে, কিন্তু এখন তাদের এই ব্ল্যাকমেলিংয়ের খেলা শেষ। আমেরিকা তাদের নতুন কোনো প্রযুক্তি দিচ্ছে না কারণ তারা চীনের ঘটি, আবার চীনও তাদের নতুন কোনো প্রযুক্তি দেবে না কারণ তাদের ঘরে আমেরিকার হস্তক্ষেপ রয়েছে। শক্তিশালী অর্থনীতি আর অভ্যন্তরীণ স্থিতিশীলতা ছাড়া কোনো দেশই পরাশক্তিগুলোর সাথে সমতার ভিত্তিতে বসতে পারে না। পাকিস্তানের এই দুর্দশা তাদের J-35 ভাঙা স্বপ্ন এর সবচেয়ে বড় প্রমাণ। ভারতের জন্য এই পরিস্থিতি যেমন এক বিরাট শিক্ষা, তেমন একটি বড় সুযোগ। আমাদের ধরে নিয়ে বসে থাকা উচিত নয় যে বিপদ চিরতরে কেটে গেছে। চীনের নীতি যে কোনো সময় বদলে যেতে পারে, আর ভারতের অ্যামকা প্রজেক্ট যদি বাস্তবে রূপ নেয় তবে চীন তৎক্ষণাৎ ভারসাম্য বজায় রাখতে পাকিস্তানকে J-35 অল্প পরিমাণ হলেও দেবেই দেবে। তাই ভারত সরকারের কৌশলগত স্বায়ত্তশাসনের নীতি একদম সঠিক অভিমুখে কাজ করছে। নিজের অর্থনীতি বাড়ানো, প্রতিরক্ষা ম্যানুফ্যাকচারিং ত্বরান্বিত করা এবং কূটনীতিকে ধারালো করা, এটাই তো নতুন ভারতের আসল হাতিয়ার। আজ বিশ্বে ভারতের দিকে একটি গ্লোবাল পাওয়ার হিসেবে তাকাচ্ছে, অথচ পাকিস্তান নিজের তৈরি করা সন্ত্রাস আর দৈত্যচালের আগুনে জ্বলে সম্পূর্ণ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার দিকে এগিয়ে চলেছে। এখন চীনের আরও একটি দিক রয়েছে। তারাও জানে যে পাকিস্তান চীনকে একটা ফুটো পয়সাও দিতে পারবে না। কেন? কেননা অন্যদিকে এগুলো তো $1 বিলিয়ন ফাইটার জেট। অর্থাৎ এমন পরিস্থিতিতে চীন হলো সেই ব্যবসায়ী যা কখনোই লোকসান চুক্তি করতে চায় না, আর তারা পাকিস্তানের সাথে লোকসানের চুক্তি একেবারেই তো করবে না, কারণ তাদের $62 বিলিয়ন CPEC প্রজেক্ট পাকিস্তানে বর্তমানে ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে, যেটা চীনকে লঙ্কা লাগানো থেকে কোনো অংশ কম নয়। তার উপর যদি তারা আবার ফাইটার জেট দেয় তবে সেটা চীনের জন্য আরও বড় ক্ষতি হয়ে দাঁড়াবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই মুহূর্তে কি চীনের কাছে থেকে J-35 পাকিস্তান পাওয়ার আশা বা চান্স রয়েছে? অবশ্যই এরপর আপনাদের মূল্যবান মতামত লিখে জানান। আপনাদেরকে কাছে এতটুকু রিকোয়েস্ট, আমাদের ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কেননা এই ভিডিও ইনফরমেশন কালেক্ট করে আমাদের ভিডিও বানাতে প্রচুর পরিশ্রম হয়। অন্তত আপনারা এতটুকু সহায়তা করতেই পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।